এই সাধন ভজন মার্গে উঠতে গেলে প্রথম যে ধাপ, সিঁড়ির যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা কে জানেন? যিনি না থাকলে আমরা এই হরিনাম পেতাম না। সেই প্রথম ধাপটাই হচ্ছে জগৎগুরু নিত্যানন্দ। জগৎগুরু নিত্যানন্দ, যদি নিত্যানন্দ না আসতেন তাহলে এই কলির জীব এই হরিনাম পেত না। তাই সেই নিত্যানন্দ প্রভুর সহিত মহাপ্রভুর যে মিলন হলো, তারা তো অভিন্ন তনু, একই আত্মা। রাধা কৃষ্ণ যেমন একই আত্মা, নিতাই গৌর একই আত্মা, দুটি দেহ ধারণ করেছে। শ্রীমৎ ভাগবতে বলছেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, কারণদোষাই গর্ভদোষাই চ পয়দোষাই। এই যে তিন বিষ্ণু আছে, কারণদোষাই বিষ্ণু আর গর্ভদোষাই বিষ্ণু, ক্ষীরদোষাই বিষ্ণু। কারণদোষাই বিষ্ণু থাকেন কোথায়? কারণদোষাই বিষ্ণু থাকেন বিরজা কারণ সমুদ্রে অনন্ত নাগের উপরে শুয়ে আছেন। ভগবান শুয়ে আছেন না, চারিদিকে জল। দেখেছেন ভগবানের এই মূর্তিটা ছবিতে দেখেছেন তো? ভগবান শুয়ে আছেন আর অনন্তদেব ফনা তুলে আছে মাথার ওপরে। ভগবান এইভাবে শুয়ে আছেন নিদ্রায়। এই তো জাগরণ হলো ভগবানের উত্থান একাদশীতে। শয়ন একাদশীতে ভগবান ঘুমান, আর উত্থান একাদশীতে ভগবানের জাগরণ হয়। তাহলে ভগবান সেই কারণদোষাই বিষ্ণু কারণ সমুদ্রে বিরাজ করছেন। আর কারণদোষাই বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে কার? না গর্ভদোষাই বিষ্ণু। এই গর্ভদোষাই বিষ্ণুর নাভিমূল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার, প্রজাপতি ব্রহ্মা, যিনি আমাদের এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, প্রজাপতি ব্রহ্মা। আর গর্ভদোষাই বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে ক্ষীরদোষাই বিষ্ণু। এই ক্ষীরদোষাই বিষ্ণু অংশরূপে প্রত্যেকের হৃদয়ে আছে, প্রত্যেকের জীবের মধ্যে আছে। প্রত্যেক জীবের মধ্যে আমরা বলি না আমাদের ভেতরে ভগবান আছে, তো ভগবানের কোন অংশ আছে? না কারণদোষাই বিষ্ণুর থেকে সৃষ্টি হচ্ছে কার? বলুন কার? বলে যাচ্ছেন? কারণদোষাই বিষ্ণুর থেকে সৃষ্টি হচ্ছে গর্ভদোষাই বিষ্ণু। গর্ভদোষাই বিষ্ণুর নাভিমূল থেকে একটি পদ্মের সৃষ্টি হয়েছে। সেই পদ্মে ব্রহ্মাজি বসে আছেন। দেখেছেন তো, দর্শন করেছেন ছবিতে? ব্রহ্মাজি বসে আছেন। এই ব্রহ্মা ভগবানের আদেশে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। বলে নম ব্রহ্মদেব কি। আর সেই গর্ভদোষাই বিষ্ণুর থেকে সৃষ্টি হচ্ছে ক্ষীরদোষাই বিষ্ণু। তিনি ক্ষীরোদ সমুদ্রে বিরাজ করছেন। আর এই ক্ষীরদোষাই বিষ্ণু অংশরূপে প্রত্যেকের হৃদয়ে বসবাস করছে। বোঝা গেল? তাহলে এই তিন বিষ্ণুর ওপরে কে আছে? বিরজা কারণ সমুদ্রের উপরে আছে কি? বৈকুণ্ঠ। একটু সৃষ্টি তত্ত্ব না জানলে নিত্যানন্দকে জানা যাবে না। যে নিত্যানন্দ কি, এইটা জানুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে বিরজা কারণ সমুদ্রে ওপরে আছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কে থাকে? বৈকুণ্ঠাধীশ নারায়ণ এবং মা লক্ষ্মী দেবী সেখানে বিরাজ করছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের ওপরে হচ্ছে অযোধ্যা, অযোধ্যার ওপরে হচ্ছে দ্বারকা। সেখানে দ্বারকেশ কৃষ্ণ আছে। আর দ্বারকেশ কৃষ্ণের উপরে আছে কি? মথুরা। আর মথুরার উপরে আছে শ্রী গোলক বৃন্দাবন, যেখানে ভগবান মোহন মুরলীধারী নবকিশোর নটবর শ্রী রাধা রানী কাছে আছেন, যেখানে গেলে জীবকে আর ফিরে আসতে হয় না। এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে।
সেটা হচ্ছে চিন্ময় ধাম। সেই বৃন্দাবনে ভগবান শ্রী হরি গোবিন্দ গোপাল বিরাজ করছেন। অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, এইগুলি হচ্ছে পরব্রহ্ম চতুর্ভুজ। এই চতুর্ভুজ থেকে সৃষ্টি হচ্ছে কারণোদক সাই বিষ্ণু, যে কারণোদক সাই বিষ্ণুর কথা বলব। পরব্রহ্ম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, এই চতুর্ভুজ বলছে এরাও হচ্ছে আমার বলরামের নিত্যানন্দের অংশাংশ। বুঝতে পারলেন সৃষ্টি তত্ত্বটা, যে নিত্যানন্দ কি, সৃষ্টি তত্ত্বটা কোথায় গেছে? বলছে ওই চতুর্ভুজ হচ্ছে নিত্যানন্দের অংশাংশ, মানে অংশের অংশ, তার উপরেও নিত্যানন্দ। একই আত্মা, কিন্তু দুটি দেহ ধারণ করেছেন নিতাই গৌর, দুই ভাই। মহাভাগবত কলিযুগে এই নিত্যানন্দ প্রভু দুটি অংশে জন্ম। এক হচ্ছে বলরামের এক অংশ, আর মহাবিষ্ণু সদাশিব এক অংশে, দুই অংশে জন্ম। এই কলিযুগে দুই অংশে কোথায় জন্মগ্রহণ করলেন? রারদে সোনা এক চক্র গ্রাম, হারায় পণ্ডিত ঘরে। রারদে সোনা এক চক্র গ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। আর রারদে সোনা এক চক্র গ্রাম, হারায় পণ্ডিত ঘরে। রে গা মা পা মা গা রে গা রে সা রে সা ধা রে রে, রে গা মা পা মা গা রে গা রে সা। নারদের নাম এক চক্র ধাম, হারায়ে পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, আর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, ওরে শিব নাম বর্ষি জন্মইল হল ধরে, জন্মিল হল ধরে। আমার শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্মিল হল ধরে। জন্ম নিল, জন্ম নিল ব্রজের বলরাম, জন্ম নিল ওরে সদগান বার, জন্ম নিল ওই এক চক্র গ্রাম, ধন্য হলো ব্রজের বলরাম, জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলরাম, জন্ম নিল। ওই ভারত ভূমি ধন্য হলো এক চক্র ধাম, জন্ম নিল। মাতা পদ্মাবতী এবং হারাই পণ্ডিতের কোল আলো করে জন্ম নিলেন এই বীরভূমের এক চক্র গ্রাম। গেছেন তো অনেকেই, না গেলে আবার যাবেন, একবার দর্শন করে আসবেন। তাহলে রারদেশ নাম এক চক্র গ্রাম। আমাদের এই বীরভূমকে রার দেশ বলা হয়, যেখানে গঙ্গা প্রবাহিত হয়নি, তাই রার দেশ বলা হয়। সেখানে হারাই মিত্র এবং মাতা পদ্মাবতীর কোল আলো করে জন্ম নিলেন এক সুন্দর বালক। তাই আনন্দের আর সীমা নাই, হারাই পণ্ডিতের ঘরে আনন্দের আর সীমা নাই। সকলকে দান ধ্যান করছেন, কত আনন্দ। তাই আনন্দ হচ্ছে কোথায়? না বীরভূমে এক চক্র গ্রামে। আর যখনই জন্ম হয়ে গেল,
তখন আরেকজন খুব আনন্দ করছেন। তিনি কে না, তিনি আমার গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু। তিনি আছেন কোথায়? তিনি শান্তিপুরে আছেন, আর শান্তিপুরে যোগ সাধনা করছেন। মহাপ্রভু থেকে নিত্যানন্দ হচ্ছে 12 বৎসরের বড়, অর্থাৎ মহাপ্রভু জন্মের 12 বছর আগে নিত্যানন্দের জন্ম হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন তুলসী দিচ্ছেন, মহাপ্রভুকে আহ্বান করছেন, নিত্যানন্দকে আহ্বান করছেন। একজনের জন্ম হয়ে গেল, তিনি ধ্যান যোগে জানতে পারলেন অদ্বৈত আচার্য। শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়া শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়া অদ্বৈত হই হরষিত, বুঝি কিছু অনুমানে অন্তরে জানে না প্রভু জনমিলা, অন্তরে জানে প্রভু জনম লীলা, অন্তরে জানে না প্রভু জনমিলা, অন্তরে অন্তরে জন্ম নিল দেখো জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো বলরামে জন্ম হলো, আজ ভারত ভূমি ধন্য হলো বলরামে জন্ম নিল, ও গো ভারত ভূমি ধন্য হলো ভগবান জন্ম নিল। তাহলে সেই বলরাম ব্রজেন্দ্র কৃষ্ণ, যে ব্রজের যে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। তাহলে এসে গেছেন প্রভু, এক অংশ চলে এসেছে এই বীরভূমে। হারাই পণ্ডিত বড় আদর করে সন্তানের নাম রাখলেন কুবের। বাল্যকালে নাম ছিল কুবের। এই কুবের শিশুকাল থেকে সাত্ত্বিক ভাবাপন্ন, আর সবসময় তিনি খেলায় মত্ত। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বনে খেলা খেলেন। তা কি খেলা খেলেন? গাঙ্গুলি না, আমাদের এই জগতের শিশুর মতো খেলা খেলেন না। তার খেলাটা একটু অন্যরকম। কখনো তিনি মথুরা লীলা খেলছেন, কাউকে কৃষ্ণ সাজাচ্ছেন, কাউকে বলরাম সাজাচ্ছেন, কাউকে পুতনা সাজাচ্ছেন, কাউকে অঘাসুর, কাউকে বকাসুর, কাউকে তৃণাবর্ত, কখনো দামবন্ধন লীলা করছেন, কাউকে যশোদা সাজিয়েছেন, নিজে কৃষ্ণ সেজেছেন। এইভাবে মথুরা লীলা খেলা খেলছেন। আবার কখনো তিনি রাম নামের খেলা খেলছেন। রাম নামের খেলা খেলছেন কিভাবে? কাউকে সাজিয়েছেন রাম, কাউকে সাজিয়েছেন রাবণ, কাউকে সাজিয়েছেন কুম্ভকর্ণ, কাউকে সাজিয়েছেন হনুমান, কাউকে সাজিয়েছেন সুগ্রীব, কাউকে জম্বুমান। বানর সেনা করেছে অনেক। আর সকলকে সবকিছু সাজিয়ে তিনি নিজে কি সেজেছেন জানেন? না, তিনি সেজেছেন লক্ষ্মণ। আর লক্ষ্মণ সেজে তিনি রাম নামের খেলা খেলছেন। কেমন ভাবে? সকলে একটু উলুধ্বনি করবে না? সীতারাম সীতারাম
सीताराम 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 जय राम श्री राम जय जय राम 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 रघुपति राघव राजा राम जय सीताराम रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम रघुपति राघव राजा पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय राम श्री राम जय जय राम 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 जय राम जय राम श्री राम जय 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 जय राम আর যে হনুমান সাজেছে সেও এক পাশে গদাটা নিয়ে দাঁড়িয়ে আছে পবন পুত্র বীর হনুমান জয় রাম শ্রী রাম জয় জয় রাম पवन पुत्र वीर हनुमान जय राम श्री राम जय जय राम পবন পুত্র বীর হনুমান জয় রাম শ্রী রাম জয় জয় রাম पवन पुत्र वीर हनुमान जय राम श्री राम जय जय राम জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম जय श्री राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम बोले भगवान रामचंद्र की जय सीताराम की जय এইভাবে রাম নামের খেলা খেলতে খেলতে কুবের বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে মাকে বলছেন মা গো হঠাৎ করে বাড়ি চলে এলেন মা পদ্মাবতী বলছেন কিরে কুবের আজ এত সকাল সকাল বাড়ি ফিরে এলি বাবা তোর কি শরীর টরীর খারাপ হয়েছে বলে না না কি জানি আজকে আমার বেশ ভালো লাগছে না মানে তখন কুবেরের 12 বছর বয়স হয়ে গেছে আর বাড়িতে থাকবে না মন উচাটান করছে কে আমাকে নিয়ে যাবে এই সব সময় মনোভাবাপন্ন বলে ঠিক আছে মাতা পদ্মাবতী বলছেন ঠিক আছে বাবা তুই বিশ্রাম কর বলে হ্যাঁ মা আজকের মতো বিশ্রাম করি আর কালকেই তো আমাদের রাম নামের খেলা শেষ হয়ে যাবে কালকে আমরা রঘুপতি রামচন্দ্রকে সিংহাসনে বসাবো আর মা সীতাকে বামে বসিয়ে দিয়ে আমাদের যুগল দর্শন করে আমাদের রাম নামের খেলা শেষ হয়ে যাবে বলে ঠিক আছে তুই আজকে বিশ্রাম কর পরের দিন সকালে কুবের ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বলছে মা গো আজ আমাকে একটু ভালো করে সাজিয়ে দেবে মা আজই তো আমাদের খেলা শেষ দিন মানে কুবেরের সবসময় মনে হচ্ছে যে আমার আর এই জগতে থাকার সময় শেষ হয়ে গেছে এবার আমাকে বেরোতে হবে মা আমাকে একটু ভালো করে সাজিয়ে দিও বলে হ্যাঁ বাবা তোকে সাজিয়ে দিচ্ছি মা কুবেরকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে কুবেরকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছেন আর বলছে ওরে কুবের তুই তো ছোট্ট বালক বাবা তোকে নিয়ে আমার কত চিন্তা হয়
বনে কত হিংস্র বাঘ ভালুক আছে, সবসময় বনের মধ্যে থাকিস, কখন কি বিপদ আপদ আসে। বলে না মা, তোমার আশীর্বাদ তো আমার মাথাতে আছে, আমার কোনো বিপদ হবে না। তাই কুবেরকে ভালো করে মা সাজিয়ে দিলেন। কিভাবে? একটা ফুলের ধনুষ করে দিলেন। লক্ষণ তো, রাম লক্ষণ, ফুলের ধনুষ করে দিলেন, ফুলের বাণ তৈরি করে দিলেন, ভালোভাবে চূড়া বেঁধে দিলেন, ধুতি পরিয়ে দিলেন, উত্তরীয় দিয়ে দিলেন। যেমন ভাবে আমরা রামচন্দ্রকে বনবাসে দেখেছি সেইভাবে সাজিয়ে দিলেন। এবার কেমন ভাবে যাচ্ছে? ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। গৌড় হরিবল, সেই ভাবটি দর্শন করবে। নাচিয়া নাচিয়া চলে যায় বিনোদী। আর সঙ্গীদের লইয়া দুবাহু তুলিয়া, সঙ্গীদের লইয়া দুবাহু তুলিয়া, ওকে সঙ্গে হরি হরি বল। সঙ্গে লাইয়া হরি তুলিয়া লাইয়া যাচ্ছে, সঙ্গীদের নিয়ে দুবাহু তুলে নাচতে নাচতে যাচ্ছে। মুখে কি বলছে জানেন? সীতারাম 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 सीताराम 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 এইভাবে রাম নাম করতে করতে নাচতে নাচতে তারা বনে এসে উপস্থিত হলেন। আর বনে এসে উপস্থিত হয়ে তারা রাবণকে বধ করে মা সীতাকে রামের বামে বসিয়ে দিলেন। অর্থাৎ যুগল রাম সীতাকে এক আসনে বসিয়ে দিয়ে তারা একটু বন্দনা করছেন। রাম সীতাপতি সুন্দর বলো
সকলে সকলে সেই রাম সীতার মূর্তিটাকে দর্শন করুন। বলো রাম সীতাপতি সুন্দর বলো রাম সীতাপতি সুন্দর হে সীতাপতি অগতির অগতি হে সীতাপতি অগতির অগতি হে সীতাপতি অগতির গতি রঘুকুল তিলক রাম বলো রাম বলো রাম রঘুপতি সুন্দর বলো রাম সীতাপতি সুন্দর রাম বলো রাম বলো রাম সীতাপতি 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 সুন্দর রাম। बोलिए सीताराम की জয় बोलिए सीताराम की জয়। মা সীতাকে রামের বামে বসিয়ে দিয়ে কবির বাড়ি ফিরছে, আর বাড়িতে এক সন্ন্যাসীর আগমন হয়েছে। এক সন্ন্যাসীর আগমন হয়েছে। শাস্ত্রে অনেক রকম বলা আছে এই সন্ন্যাসীকে নিয়ে। কোন শাস্ত্রে বলা আছে যে এই সন্ন্যাসী নাকি ঈশ্বর পরিপাত। আবার কোন গ্রন্থে বলা আছে যে এই সন্ন্যাসী গন্তকামী সন্ন্যাসী। নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী এই সন্ন্যাসীকে গন্তকামী সন্ন্যাসী বলেছে। আবার কোন গ্রন্থে বলা আছে যে এই সন্ন্যাসী নাকি আমার গৌড়ের বড় দাদা বিশ্বরূপ। মতভেদ আছে, আমাদেরকে একটা ধরে নিতে হবে। ইনি গন্তকামী সন্ন্যাসী, ইনি ঈশ্বরপুরী এবং ইনি বিশ্বরূপ। একটা আমাদেরকে ধরে নিতে হবে। তা সেই সন্ন্যাসীর বাড়িতে আগমন হয়েছে। বহু ভাগ্য হারাই পণ্ডিতের ঘরে আজকে বিরাট আনন্দ। কেন না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে আর অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেকের ভাগ্যের বলে বৈষ্ণবের আছি না সাথে। ঘরে হয় হরিনাম সংকীর্তন, ঘরে হয় আর ঘরে হয় হরি নাম সংকীর্তন, ঘরে হয় যে অল্প ভাগ্যে হয় না, যে অল্প ভাগ্যে হয় না, অল্প ভাগ্যে হয় না সাধু গুরুর আগমন অল্প ভাগ্যে হয় না। ঘরে হরিনাম সংকীর্তন অল্প ভাগ্যে হয় না। ওগো হরিনাম সংকীর্তন অল্প ভাগ্যে হয় না। তাহলে গৃহে যদি হরিনাম সংকীর্তন হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, এ বহু ভাগ্যের ফল। আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক বড় বাড়ি বানাতে পারবেন, অনেক টাকা ব্যাংকে রাখতে পারবেন, অনেক ভালো ভালো গাড়ি কিনতে পারবেন, কিন্তু গৃহে হরিনাম সংকীর্তন
আর সাধুগুরু বৈষ্ণবের আগমন এ বড় ভাগ্যের দরকার। তাই মহাজন বলছেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে হয় হরিনাম সংকীর্তন। কিচ্ছু দরকার নাই মা, শুধু যদি মন থাকে। আমার গুরুদেব বলতেন, তন মন আর ধন তিনটে দিয়ে ভগবানের সেবা হয়। এক হচ্ছে দেহ, দৈহিক পরিশ্রম। যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে আপনাকে দৈহিক পরিশ্রম করতেই হবে। আপনি যদি বলেন যে আমি পারবো না, দৈহিক পরিশ্রম হয়ে যাবে, তাহলে হলো না। আর কি চাই? মন চাই, স্বতঃস্ফূর্ত মন চাই। যে খরচা হয়ে যাবে তাই তো চলে যাবে, 10,000 টাকা খরচা হয়ে যাবে, 20,000 টাকা খরচা হয়ে যাবে, ওই সাধনদা কীর্তন করবে ওকে দিতে হবে, বাজার করতে হবে ওকে দিতে হবে, মাইক ম্যানকে দিতে হবে, তাহলে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম আর কিছু হলো না। এলেন বন্য পশুর মতো দিন যাপন করলেন, আবার কোথায় কোন ভাগানে ফেলে দেবে কোনো ঠিক নাই, কোথায় যে ফেলে দেবে কোনো ঠিক নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে করে আমরা এই দেব দুর্লভ ভজনের শ্রেষ্ঠ নরতনু পেয়েছি, মানব দেহ পেয়েছি। কিন্তু যদি আমরা সেই ধনের কৃপণতা করি তাহলে তো হবে না মা। তাহলে ধন চাই, আর কি চাই? মন চাই। যদি আপনার ধন নাও থাকে, কারণ ধন নাই, গরিব কাঙ্গাল ভিখারি, সে বাড়িতে হরিনাম করতে পারবে না, পারবে না। তার লক্ষাধিক টাকা খরচা করার সামর্থ্য নাই। কিন্তু মন যদি থাকে তাহলে বাড়িতে একটা অনুষ্ঠান অবশ্যই হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন অবশ্যই হয়। কেমন ভাবে হবে? ভিক্ষা করবে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা করে করতে হবে, এ তো বিধানই আছে। তাহলে বাড়িতে সাধুর আগমন হয়েছে, মা পদ্মাবতী খুব ভক্তি করছেন। কেমন ভাবে? চরণ ধুইয়ে দিচ্ছেন, চন্দন দিয়ে দিচ্ছেন, আর একটি ফুলের মালা সেই সাধুকে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর সাধু সেবার জন্য মা পদ্মাবতী রন্ধন করছে। ঠিক সেই সময় কুবের বাড়িতে এসেছে। কুবের এসে দেখছে সন্ন্যাসী, এ কে মা? মা পদ্মাবতী বলছেন, বাবা ইনি সন্ন্যাসী সাধু, প্রণাম করো, নমস্কার করো, দণ্ডবত করো। এই তো শিক্ষা মায়ের, এই তো মায়ের শিক্ষা। মায়ের নীতি যদি ভালো না থাকে তাহলে সন্তান ভালো হবে। মা ছেলেকে তৈরি করবে কে? বাবা করবে না, ছেলেকে তৈরি করবে মা। মা শিক্ষা দিচ্ছেন, বাবা প্রণাম করো, ভক্তি করো। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান পেলি, বৈষ্ণবের আর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান পেলি, বৈষ্ণবের পদধ্বনি তাহে মন সহি। বৈষ্ণবের নামে তে উল্লাস, বৈষ্ণবের নামে তে উল্লাস, আর বৈষ্ণবের নামে তে উল্লাস, বৈষ্ণবের নামে তে উল্লাস। বৈষ্ণবের চৌতারা তাহে মোর মন ঘেরা, বৈষ্ণবের চৌতারা তাহে মোর মন ঘেরা, বৈষ্ণবের পথধারা তারে মন মন ভেরা। বৈষ্ণবের নামে তাহলে বহু ভাগ্য ফলে বাড়িতে বৈষ্ণব আসেন। বৈষ্ণবের চরণামৃত, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ।
বাবা যা লঙ্কা তাহলে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, কুবের প্রণাম করলেন। এবার সন্ন্যাসী আর কুবেরের যখন চোখাচোখি হয়েছে, তখন সন্ন্যাসী কুবেরকে দেখছেন আর বলছেন, এই তো আমি তো একেই খুঁজে বেড়াচ্ছিলাম, দেশ দেশান্তর, গ্রাম থেকে গ্রাম, নগর থেকে নগর, আমি একেই খুঁজে বেড়াচ্ছিলাম, এই তো পেয়ে গেছি, সেই আমার যাকে আমি খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। মনে মনে চিন্তা করছেন, পদ্মাবতী সেবা দিলেন, খুব ভক্তি শ্রদ্ধা করলেন। এবার সন্ন্যাসী প্রস্থান করবেন, ফিরে যাবেন। মাতা পদ্মাবতী একটু স্বর্ণখণ্ড নিয়ে এসে সন্ন্যাসীর হাতে দিয়ে বললেন, বাবা এটা ভোজন দক্ষিণা নেন। সাধুকে সেবা করালে তো ভোজন দক্ষিণা দিতে হয়, তাছাড়া কোনো ফল হয় না। যা সামর্থ্য আপনার, 1 টাকা 2 টাকা 10 টাকা যেমন সামর্থ্য সেই অনুসারে ভোজন দক্ষিণা দিতে হবে। তাই মাতা পদ্মাবতী 1 খণ্ড স্বর্ণ নিয়ে এসে দিতে যাচ্ছেন, এমন সময় সন্ন্যাসী বলছেন, ওমা এ আমি গ্রহণ করে কি করব, আমি তো সর্বত্যাগী, কামিনী কাঞ্চনে আমার কোনো মোহ নাই। না না, ওটা দিতে হবে না, ও তুমি রাখো। বলে আমি তো বিষয়কে ছেড়েই এসেছি, বিষয় ছাড়িয়া হয় মন শুদ্ধ হবে। তাহলে আমি বিষয়কে ছেড়ে এসেছি, কামিনী কাঞ্চনে আমার কোনো মোহ নাই। তাহলে বাবা আমি আপনাকে কি দেব? বলে একটা ধন তোমার বাড়িতে আছে মা, সেটা তুমি আমাকে দিতে পারবে? বলে একটা ধন আমার বাড়িতে আছে। বলে হ্যাঁ, সেই ধনটাই আমার চাই, ওই ধনটাকেই আমি খুঁজে বেড়াচ্ছি। বলে কি ধন? বলে মা ত্রিসত্য করো। বলে না না বাবা আপনি বলুন। বলে না, ত্রিসত্য করতেই হবে। কমণ্ডলে জল ছিলেন, মাতা পদ্মাবতীর হাতে দিয়ে বললেন যে বলুন যে আমি যা চাইবো তাই দেবে। মাতা পদ্মাবতী বলছেন হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই দেব। বলে তবে মা শোনো, একমাত্র কুবেরকে করো যদি তবে মোর জুড়াবে মনো আপনি অন্য কিছু চান সন্ন্যাস, আমি কুবেরকে দিতে পারবো না। কুবের আমার দুধের বালক, কুবেরকে নিয়ে আমার কত স্বপ্ন, কত কুবের বড় হবে, পণ্ডিত হবে। আপনি কুবেরকে বাদ দিয়ে অন্য কিছু চান, কুবেরকে আমি দিতে পারবো না। সন্ন্যাসী বললেন তবে ঠিক আছে মা, তুমি যখন দিতে পারবে না তখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে, তবে মা তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আর কুবেরকে তুমি বাড়িতে রাখবে। এই কুবের যদি আমার সাথে যায় তাহলে এই জগৎকে উদ্ধার করবে, এই প্রতিটি জনকে উদ্ধার করবে, দেশ এবং দশের মঙ্গল হবে। মা মাতা পদ্মাবতী কোনো মতেই রাজি হচ্ছেন না। কিছু দূরে জগন্নাথ মিশ্র তিনি বাড়ি ফিরলেন, দূর থেকে সমস্ত কথা শুনলেন সন্ন্যাসী এবং মাতা পদ্মাবতী। সমস্ত কথা শুনবার পর মাতা পদ্মাবতী বলেন পদ্মা তুমি বাড়িতে এসো। বাড়িতে ডেকে নিয়ে এসে বললেন শোনো শোনো, আমি কুবেরের জন্ম নক্ষত্র বিচার করে দেখেছি। কুষ্টি, আমাদের কুষ্টি ঠিকুজি হয় না মা, সেই জন্ম নক্ষত্র জন্ম লগ্ন বিচার করে দেখেছি যে কুবের 12 বছর আমাদের কাছে থাকবে, তারপর কুবের আর আমাদের কাছে থাকবে না। তো কুবেরের সেই সময় উপস্থিত হয়েছে, কুবেরের তো এখন 12 বছর বয়স, তুমি ওকে ধরে রাখতে পারবে না। কেমন অবস্থা দেখুন, যেমন রাজা দশরথের অবস্থা হয়েছিল। রামচন্দ্র যখন গুরুগৃহ থেকে বাড়িতে ফিরলেন তখন বিশ্বামিত্র মুনি এসে রাজা দশরথকে চেয়ে নিলেন রামচন্দ্রকে। সবে মাত্র বাড়ি ফিরে এসেছে গুরুগৃহ থেকে, পঠন করে বিদ্যা অধ্যয়ন করে
আর বিশ্বামিত্র বলছেন দশরথ তোমার রামকে আমাকে দিতে হবে। বলে না না, রামকে আমি দিতে পারবো না, আপনি অন্য কিছু নেন। বলতেন না, যে রাক্ষস আছে, তারকা আছে, এরা যজ্ঞশালাকে লন্ড পণ্ড করে দিচ্ছে, একমাত্র রামকেই আমার দরকার। বলে না না, আমি দরকার হলে আমার যত সৈন্য আছে আমি আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি, তবু রামকে আপনি নিয়ে যেতে। বলে না না, দরকার হলে আমি যাচ্ছি। দশরথ বললেন যে আমি রক্ষা করবো। বলে না, তারকাকে কেউ মারতে পারবে না, একমাত্র রাম ছাড়া, তুমি আমাকে ছেড়ে দাও রামকে। তাই রামচন্দ্রকে বিশ্বামিত্রের হাতে তুলে দিলেন, সঙ্গে লক্ষণকেও দিলেন যে যা, রাম তো একা যাবে, তুই যা, তুই সাথে সাথে থাকিস, দাদার কোনো বিপদ এলে তুই ঝাঁপ দিয়ে সেই বিপদ রক্ষা করিস। বিশ্বামিত্র নিয়ে গেছিলেন। সেদিনে দশরথের মনের যে অবস্থা হয়েছিল, আড়াই পণ্ডিত মাতা পদ্মাবতীর সেই অবস্থা হয়েছে। মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে ফিরে এলেন, কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। দেওয়ার ইচ্ছা নয়, কেউ পারবে মা, তার নিজের 12 বছরের সন্তানকে একটু অনুভব করুন না, নিজের জীবন থেকে একটু অনুভব করুন, কেউ পারবে, কোন মাতা পারবে সাধুর হাতে তুলে দিতে তার সন্তানকে? আমরা সন্তানকে কিভাবে মানুষ করছি? টাকা তৈরি করার মেশিন, সন্তান বড় হবে, অর্থ উপার্জন করবে আর আমাকে দেখবে, কিন্তু ক্রিয়া উল্টো হয়ে যাচ্ছে। সন্তান বড় হচ্ছে, টাকা উপার্জন করছে, কিন্তু পিতা মাতাকে দেখছে না। সে বিলেতে চলে যাচ্ছে, মেম সাহেব নিয়ে রয়েছে। কিন্তু তখনকার দিনে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন কুবেরকে, আর বললেন সন্ন্যাসী আপনি কুবেরকে একটু লক্ষ্য রাখবেন। কুবের আমার দুধের বালক, ও খুব লাজুক, অনেক বাচ্চা আছে চেয়ে খেতে জানে না, ও আপনাকে খেতে চাইবে না, ওর মুখ দেখে একটু খেতে দিয়ে, ও তো দুধের বালক। তখন সন্ন্যাসী ঘর বলে ঠিক আছে বা, তোমার কোনো চিন্তা নাই, এই ছেলে তোমার জগতের মুখ উজ্জ্বল করবে। তখন কুবের সন্ন্যাসীর সাথে চলে যাবে, তার পিতা মাতাকে প্রণাম করছেন, তার গুরুদেবকে প্রণাম করছেন। পিতা সারে গো পিতা ধারে, পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পিয়ন্তে সর্বদেব। প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। মাকে প্রণাম করছে। জননী জন্মভূমি স্বর্গাদপি গই, প্রণাম আমার পিতা মাতা, প্রণাম আমার গ্রাম। গ্রামের দিকে লক্ষ্য করছে, কত বালকের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে। গ্রামের গাছ আসতে, গ্রামের গাছপালা, পুকুর, বাগান, পশু পাখি সকলের সাথে কুবেরের স্মৃতি জড়িয়ে আছে। তাই সকলকে একবার প্রণাম করেছে। প্রণাম আমার পিতা মাতা, প্রণাম আমার গ্রাম, প্রণাম আমার সঙ্গী সাথী, সকলকে প্রণাম করছে। এইভাবে প্রণাম করে তিনি বেরিয়ে যাচ্ছে। কেমন ভাবে? মাগো যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন মগো যাবার বেলা
যাবার বেলায় একটি কথা শুধুই যে যায়, জনম জনম এই হরি নাম শুধুই গেয়ে যায়। যেদিন আমি থাকবো না মা, ও যেদিন আমি থাকব না রব দূরে, সাঁদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের তরে। আমি চলে যাই শুধু বলে যাই, প্রণাম প্রণাম আমার গ্রাম, প্রণাম আমার পিতামাতা, প্রণাম আমার জন্মভূমি, প্রণাম আমার জন্মভূমি। বিদায় বিদায় আমার মাতা পিতা, বিদায় আমার গ্রাম, বিদায় আমার জন্মভূমি। এইভাবে এইভাবে কুবের সকলকে প্রণাম করে সন্ন্যাসীর সাথে চলে যাচ্ছেন বিদায় নিয়ে। রাস্তাতে যাচ্ছেন, সন্ন্যাসীর সাথে চলতে চলতে এসে পৌঁছালেন কোথায়? পাণ্ডার ভূমে। সেখানে সন্ন্যাসী বললেন, কুবের তুমি এক কাজ করো, তুমি ওই পুষ্করণীতে স্নান করো, তোমাকে আমি মন্ত্র দেব। কুবের সেই সন্ন্যাসীর কথা মতো পুষ্করণীতে স্নান করলেন। বলেন, বসো কুবের, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো কুবের। কুবের চোখ বন্ধ করলেন। বলেন, দেখো তুমি কুবের নও, তুমি কুবের নও, তুমি কুবের নও, তুমি হচ্ছ নিত্যানন্দ। হইল নিত্যানন্দ। তুমি হচ্ছ নিত্যানন্দ, অর্থাৎ বিশ্বরূপের এক অংশ কুবেরের মধ্যে প্রবেশ করে গেল। কিছুক্ষণ পর কুবের যখন চোখ খুলছে, দেখছে গুরুদেব আর না, অদৃশ্য। বলে, গুরুদেব গুরুদেব আপনি কোথায়? একা একা বনের মধ্যে সেই শিশু একা অবস্থাতে বসেছে। গুরুদেব আপনি কোথায়? আপনাকে যে আর দেখতে পাচ্ছি না, আপনি কোথায় গুরুদেব? আপনি আমাকে দেখা দিন, দেখা দিন গুরুদেব। তখন আকাশ থেকে দৈব বাণী হচ্ছে, বলে, কুবের তুমি আমাকে আর দেখতে পাবে না, আমি তোমার মধ্যেই রইলাম। তুমি এক কাজ করো কুবের, তুমি তীর্থ পর্যটন করো, তুমি তোমার সেই প্রাণের ভাইকে খুঁজে নাও যার জন্য তোমার এই অবতরণ। তখন নিত্যানন্দ প্রভু করলেন কি, তিনি সেখান থেকে আবার চলা শুরু করলেন। এই ভারতবর্ষের সমগ্র তীর্থ তিনি প্রণবর্জে ভ্রমণ করলেন। গয়া, কাশী, রামেশ্বরম, হরিদ্বার বিভিন্ন তীর্থ পর্যটন করে এলেন কোথায়? মথুরাতে। মথুরাতে এলেন। কেমন ভাবে তিনি সেই পর্যটন করতে করতে মথুরাতে এলেন? জগ জনতার
নিত্যানন্দ রাম। জগ জনতারণ নিত্যানন্দ আর জগ জনতারণ আনন্দ আনন্দ চন্দ্র জয় জয় নিত্যানন্দ আর আনন্দ চন্দ্র জয় জয় নিত্যানন্দ আনন্দ নন্দ জয় জয় নিত্যানন্দ জগ জন তারণ আনন্দ জগ জনতারণ নিত্যানন্দ জগ জনতারণ নিত্যানন্দ জগ জনতারণ নিত্যানন্দ হল্যারে কানাইয়া বলে গভীর ডাকে আর ভাইয়ারে কানাইয়া বলে গভীর ডাকে চলিতে না চলে চরণ চলিতে না চলে চরণ চলিতে নিত্যানন্দ জগ জনতারণ জগ জনতারণ জগ জনতারণ নিত্যানন্দ বলিয়ে নিতাই চাঁদ কি এইভাবে যখন মথুরা দেশে এলেন তখন পূর্বের ভাবে ভাবিত হয়ে গেলেন, খুঁজছেন একজনকে। কিভাবে না, বলছে আমি যদি ব্রজের বলাই হয় তাহলে আমার ভাই কানাই কোথায়। এইভাবে কানাইকে খুঁজে বেড়াচ্ছেন। মথুরাতে এলেন, মথুরাবাসীকে বলছেন, ওগো মথুরাবাসী, তোমরা কি কেউ আমার কানাইকে দেখেছো? তখন একজন বলছে, আরে মূর্খ কাহাকার, পাগলা কাহাকার, তোমার কানাই এখানে কি করে থাকবে? তোমার কানাই তো আছে বৃন্দাবনে। বলে বৃন্দাবনে আমার কানাই আছে? বলে হ্যাঁ, তোমার কানাই আছে বৃন্দাবনে, তুমি সেখানে যাও, তুমি কানাইকে দেখতে পাবে। তখন সেই বৃন্দাবনের ভাব মনে পড়েছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বাঁশি শুনে বনে বনে, ওই বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামের বাঁশি বাজে রে। এখনো সে গাভী গুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সে গাভী গুলি ওই গোচারণে উড়াই দুলি, আর এখনো সে গাভী গুলি গোচরণে উড়ায়
ওই এখনো সে গভীর গুলি ওই গোচরণে উড়াই ধুলি সখা শনে কোলা আমার সখা শনে কোলা কলি আমার বন্ধু শনে কোলা কলি বন মাঝে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে শ্যামে বাঁশি বাজে রে এখনো সে নীল যমুনা জলানিতে যাইল না এখনো সে নীল যমুনায় জ্বালানিতে যাই শোনো নয় আর এখনো সে নীল যমুনা জলানিতে যাইল না এখনো সে নীল যমুনায় জ্বালানিতে যাই শোনো নয় কলসি কাঠে কদম তুলে কলসি কাঠে কদম তলে বন্ধু শোনে চরণ তলে শ্যামের পাশে এখনো সে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে শ্যামে বাঁশি বাজে রে এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী রাধা বৃন্দাবন বিলাসিনী আমার বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরামণি অষ্ট সখীর শিরামণি নব নব সাজবে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে শ্যামে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে বাঁশি বাজে রে এই গানটি যার রচিত, যিনি রচনা করেছেন তিনি আর কেউ নন, ভবা পাগলা। তিনি বাড়িতে বসেই বৃন্দাবনের এই ভাব দর্শন করেছেন। আশা ছিল বড় মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল বড় মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা মায়ের সনে, আমার ভব পাগলা রই বাঁধনে আর ভবা পাগলা রই বাঁধনে আমার ভব পাগলা রই বাঁধনে মায়ার বাঁধনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে এইভাবে রে। তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন, আর বৃন্দাবনে এসে কানাইকে খুঁজে বেড়াচ্ছেন। কানাই তুই কোথায়? হঠাৎ করে গিরিরাজের কাছে এলেন। একটু সংক্ষেপে বলে দিচ্ছি মা, সময় খুব চলে এসেছে তো।
সেখানে এক মন্দিরে এক পূজারীকে বলছেন, পূজারী আমার কানাইকে দেখেছো? বলে না। কোথাও যখন খুঁজে পাচ্ছেন না, তখন গিরিরাজের একটা প্রস্তর খণ্ডকে মাথাতে আঘাত করছেন। আর তখন সেই গিরিরাজের কাছ থেকে এক সন্ন্যাস এসে ধরলেন হাতটাতে, বলে তুমি করছো কি? বলে না, আমাকে ছেড়ে দেন, আমি কানাইকে খুঁজে পাচ্ছি না। তখন সন্ন্যাসীকে বলছেন, আপনি কে? সেই সন্ন্যাসী ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ, নিত্যানন্দ প্রভুর গুরুদেব। মাধবেন্দ্র পুরীপাদ নিত্যানন্দ প্রভুকে গুরু জ্ঞান করতেন, আর নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীপাদকে গুরু জ্ঞান করতেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, ও আপনি সেই মাধবেন্দ্র পুরী যার জন্য গোপীনাথ করেছিল ক্ষীরচুরি। এই মাধবেন্দ্র পুরীপাদের জন্য স্বয়ং গোপীনাথ রেমুনাতে এক বাটি ক্ষীর চুরি করে রেখেছিলেন। ভক্তের লালসা ছিল, অযাচক বৃত্তি তিনি চাইবেন না। তো গোপীনাথ সকালে সেই কথাটি শুনে এক বাটি ক্ষীর চুরি করে রেখেছিলেন। বলে, ও আপনি সেই মাধবেন্দ্র পুরী? বলে হ্যাঁ। তো বলে, আপনি কাকে খুঁজে বেড়াচ্ছেন? বলে, আমি আমার ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছি। বলে, কানাই তো এখানে নেই। বলে, কোথায় আছে? না, কানাই এখন আছে নবদ্বীপে। বলে, ও নবদ্বীপে? হ্যাঁ। এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া পুরে, এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া পুরে, যাও যাও তুমি সেথা যাও, সেথা প্রাণ ধন পাও। যাও যাও তুমি সেথা যাও, সেথা প্রাণ ধন পাও। সেখানে তোমার গৌর আছে, তোমার বলি আছে, সেখানে তোমার কানাই আছে, সেখানে মোহন মুরলী ধরে, সেখানে তোমার কানাই আছে। আজ নাটোয়া মুরলী ধরে, সেখানে তোমার কানাই আছে। বলে, তোমার ভাই কানাই এখানে নেই, সে তো নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্ম নিয়েছে, তুমি সেখানে চলে যাও। এবার মাধবেন্দ্র পুরীপাদের কাছে অনুমতি নিয়ে তিনি চলে এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আর শ্রীধাম নবদ্বীপে এসে উঠলেন কোথায়? একদম নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দনাচার্য প্রাতঃস্নান করার জন্য বেরিয়েছেন, মুখে একটি নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজ, সে হয় আমার প্রাণ রে। আজ জানাবো কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জন যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
নাম করে নিত্যানন্দ চোখ খুললেন। আপনি কে? আমি নন্দন আচার্য। আপনি আবার গৌরের নাম করছেন? আপনি কে? না, আমি অবধূত সন্ন্যাসী, পরনে নীল বসন, দণ্ড কমণ্ডল। বলে আপনি কাকে চাইছেন? বলে আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি, আমার সেই ভাই কানাকে ভাই কানা। তখন নন্দনাচার্য বুঝতে পারলেন তাহলে তিনি হচ্ছেন বলরামের অবতার নিত্যানন্দ। ও আমার কি ভাগ্য! ওনাকে ঘরে তুললেন। বলে আমি গৌর নিতাইয়ের মিলনটা আমার বাড়িতেই দেখতে চাই। নন্দনাচার্য নিত্যানন্দকে বাড়িতে রাখলেন। এদিকে হয়েছে কি না, আবার গৌর সুন্দর তিনি রাত্রিতে স্বপ্ন দেখছেন। কি দেখছেন না, একজন তালধ্বজ রথে নীল বস্ত্র পরিধান করে এই নবদ্বীপে আগমন হয়েছে বলরাম। বলরামের রথের নাম ছিল তালধ্বজ। সেই তালধ্বজ রথে করে একজনের আগমন হয়েছে। হরিদাসকে ডাকলেন, হরিদাস, শ্রীবাস, দেখো তো নবদ্বীপে এক সন্ন্যাসীর আগমন হয়েছে, একটু দেখে এসো তো, খুঁজে এসো তো, কোথায় এসেছে? আমি কালকে রাতে স্বপ্ন দেখেছি তালধ্বজ রথে করে নীল বস্ত্র পরিধান করে এক সন্ন্যাসীর আগমন হয়েছে। তখন হরিদাস আর শ্রীবাস তারা গোটা নবদ্বীপ খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। ফিরে এলেন। কেন খুঁজে পেলেন না? অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, এই অবতারে চৈতন্য জানাই যাবে, সে জানিতে পারে, নিত্যানন্দকে ধরার ক্ষমতা নেই যদি গৌড়ের কৃপা না থাকে। আর যদি গৌড়ের কৃপা না হয়, নিতাইয়ের কৃপা না হয়, তাহলে গৌড়কে ধরা যাবে না। নিতাই ছাড়া যেমন গৌড় মেলে না, সেরকম গৌড়ের কৃপা ব্যতীত নিত্যানন্দকে পাওয়া যায়। তাই মহাপ্রভু বললেন, সকলে মিলে আমার সাথে এসো, আমি দেখি কোথায় আছে। মহাপ্রভু গৌর সুন্দর আমার সকল পারিষদ বৃন্দকে সঙ্গে লয়ে নবদ্বীপের পথে পথে চলছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।